এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো সব এক দলের দল। আপনি সংস্কার কোথায় করবেন? রুটম্যাপেরও প্রয়োজন, তাড়াতাড়ি নির্বাচনের দরকার। দেশের যে এখন যে পরিস্থিতিটা আছে এটার জন্য সংস্কারটা জরুরি। দেশ আগে সংস্কার করতে হবে, তারপর হচ্ছে নির্বাচনে একটা রোডম্যাপ দেওয়া লাগবে। নির্বাচনী ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এখন কি করবেন? যারা দায়িত্ব দিয়েছে ওরা বুঝুক, আর যারা দায়িত্ব এনে দিছে ওরা বুঝুক। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রোভার্সি চলছে, যে নির্বাচন আগে না সংস্কার আগে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলা যারা রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা রাজনৈতিক দল বিএনপি, তারা ডিসেম্বরের আগে নির্বাচন চাচ্ছে, এবং জামাত ইসলামী তারাও পর্যাপ্ত সংস্কার শেষে তারা নির্বাচন চাচ্ছে, এবং এনসিপি তারাও কিন্তু আমরা দেখছি যে সংস্কারকে আসলে প্রাধান্য দিচ্ছে। তো আমরা আজকে সাধারণ জনগণের কাছ থেকে জানবো আসলে সাধারণ জনগণের ভাবনাটা কি, তারা আসলে কি চায়, তারা কি আসলে নির্বাচন চায় না আগে সংস্কার চায়। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে নির্বাচন চান না সংস্কার চান? আমি অবশ্যই সংস্কার চাই, কারণ নির্বাচন দিয়ে দিলে সেই আমাদের আগের যে ফেসিস সিস্টেম ছিল সেই সিস্টেমটি আবার ফিরে আসবে। কারণ ক্ষমতার লোভ হচ্ছে আমাদের বাংলাদেশে, যে আমাদের বাঙালিদের যে সমস্যাটা, ক্ষমতায় আসলেই সবাই করাপ্টেড হয়ে যায়। তো আমরা চাচ্ছি আগে সংস্কার হবে, যাতে কেউ আর আগামীতে বিগত আওয়ামী ফেসিস সরকারের মতো আর ফেসিস উঠতে না পারে, এবং আমার আর কোনো ভাইকে মরতে না হয় বা জীবন দিয়ে এর প্রতিদান দিতে না হয়। আমরা যে 24-এর গণঅভ্যুত্থান করেছি, আমাদের সাধারণ ছাত্রবেরা সহ সমস্ত জনসাধারণ, আমরা চাই যে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। তো আপনি যেটা বলছেন, যে আপনি বলছেন যে পর্যাপ্ত সংস্কার শেষে তারপর নির্বাচন। হ্যাঁ, পর্যাপ্ত সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। তো আরেকটা বিষয়, যে বাংলাদেশের বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে 5 বছর ক্ষমতায় মানুষ দেখতে চাচ্ছেন। আপনি কি মনে করেন? আমার মতে সংস্কার যতদিন হচ্ছে না ততদিন থাকতে পারেন। সংস্কার হলে উনি অবশ্যই নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচন দিতে হবে। তবে সংস্কারের জন্য এখন কতটুকু সময় লাগবে এটা আমরা জানছি না। যদি 3 বছর, 4 বছর, 5 বছর, এটা সংস্কারের উপর ভিত্তি করছে। সংস্কার হওয়ার পরে উনি ওনার ক্ষমতা ছেড়ে দেবেন, এটা আমাদের চাওয়া। আপনি কি কি বিষয় আসলে সংস্কার মনে করছেন জরুরি? সংস্কার জরুরি হচ্ছে আপনার নির্বাচন বিষয়ে সংস্কার করতে হবে, যেমন নির্বাচন কমিশনে সংস্কার আনতে হবে। এখানে অনেক করাপশন আছে, আমরা যতটুকু জানি, আগেও ছিল, এখনও আছে অনেক জায়গায়। কিন্তু আপনার দেখতে পাচ্ছি আমরা পুলিশ, আমরা সশস্ত্র যে বাহিনী, পুলিশ, আর্মি, এগুলোতে কিন্তু এখনও অনেক করাপশন রয়েছে। তবে অনেক কমিয়ে এনেছি আমাদের এই অন্তর্বর্তী সরকার, আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের যে বৈদেশিক ঋণগুলো আছে ওইগুলো আগে পরিশোধ করতে হবে অনেকগুলোই, কারণ এবং আমাদের যে প্রজেক্টগুলো আছে, যেগুলো প্রজেক্টগুলো চলমান ছিল, সরকার যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, ওই প্রজেক্টগুলো অবশ্যই চালু করতে হবে। এবং নির্বাচন সহ অন্যান্য যে সংস্কার প্রয়োজনীয় রয়েছে, যেমন আপনার মনে করেন শিক্ষা সংস্কার, তারপর আরও অনেক সংস্কার রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের 6 দফা নিয়ে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের এখন একটা দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি যে এইরকম অনেক যেগুলো সংস্কার প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারগুলো হবে, এবং সেই সংস্কারগুলোর পরে নির্বাচন হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে কোনো করাপশন থাকবে না, থাকবে নিরপেক্ষ, এবং সরকারের দলীয় নেতাকর্মী কমিয়ে আনা। এই মুহূর্তে আমরা সংস্কার চাই, নির্বাচন পরে, আগে সংস্কার পরে নির্বাচন। আপনি এই মুহূর্তে সংস্কার আগে চাচ্ছেন? আগে চাচ্ছি। তো কেন সংস্কার চাচ্ছেন? দেশের আইন কানুন উল্টোপাল্টা আছে, এইগুলো ঠিক না হইলে তো নির্বাচন দিয়ে কী লাভ? এটা আগের মতোই হয়ে যাবে। এর জন্য আগে সবগুলো ঠিক করেন, কাঠামো ঠিক করার পরে নির্বাচন দিলে ভালো হবে। তো বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা কন্ট্রোভার্সি চলছে, অনেকেই কিন্তু সুর তুলছে যে ডক্টর ইউনূসকে তারা 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আপনি কি মনে করেন? এতটুক তো অভিজ্ঞতা নাই। তারপরে ইউনূস সাহেব তো ভালো মানুষ, উনি নোবেল পুরস্কারী একজন বিজয়ী, ওয়ার্ল্ডের মধ্যে একজন নামী মানুষ। উনি থাকলে হয়তো আমাদের দেশে ভালো হবে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক বৃহত্তর একটি দল বিএনপি এবং জামাত ইসলাম এবং বাংলাদেশের নতুন ছাত্রদের গণ অভ্যুত্থানের দল এনসিপি, তারা কিন্তু আসলে এনসিপি চাচ্ছে সংস্কার, এবং কিন্তু যে বিএনপি তারা কিন্তু বলছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন। তো এই মুহূর্তে আসলে নির্বাচনটা কতটুকু যৌক্তিক তারা যে বলছে? রাজনৈতিক ব্যাপার, এগুলা যাদের স্বার্থ নিয়ে ব্যাপার, এগুলো তো আমরা সাধারণ পাবলিক চাই আগে সংস্কার পরে নির্বাচন। আমরা তো নির্বাচন চাই, আমরা এখন সরকার চাই, ভালো এখন সরকার চাই। মনোলুকা কোনো দলীয় নাই, মনোলুকা দলের লাগে আপনার মনোলুকা
নিরপেক্ষ সরকার চাই, যারা মনে হল সাধারণ জনগণের লইয়া কাজ করবো, যারা ওই ধরনের সরকার চাই। মনে হল হে খালি ক্ষমতা বইয়া খালি তার পেট বললো, এই ধরনের সরকার আমরা চাই না। আমরা চাই মনে করি গরিব ধনী, ধনী নাই, গরিব ধনী আর্থিক অবস্থা, যারা আর্থিক অবস্থা খারাপ বালা সবরে লইয়া একজন বালা মানুষ চাই। বালা মানুষ, বালা মানুষ, বালা ব্যক্তি, বালা মানুষ, সাধারণ মানুষের লাগান চলাফেরা করতো, ও ধরনের মানুষ চাই। আছে নানি আপনার ক্ষমতা গিয়াল পেরাডু পিছে খান সামনে পাঁচ খান, ওই ধরনের আমদার সরকার চাই না। আমদার কত হইল সরকার চলবো সাধারণ পাবলিকের লাগান, এই ধরনের সরকার আমদার চাই। আপনি যেটা বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দিলেইলে বালা মনে হল এই দেশ যে এখন যে অবস্থা চলে, যে জেলা সারের চলে মনে হল এই চলাটা বন্ধ হয়ে যাব, চলাটা মনে হল একবারে বন্ধ হয়ে যাব। এখন আমদার কত হইল গিয়া মনে হল সাধারণ পাবলিক, সাধারণ দর্শক আমদার কত হইল গিয়া কোনোরকম দেশের মাঝে মনে হল সব কিছু দাম থাকতো লিমিটের ভিতরে, আর বেজাল উজাল মাই চিন্তায় রাজনীতি আছে ডাকাতি এগুলা কমতো, আর বিচার আচার সঠিকভাবে হইতো, আর মানুষ জেলা বাঁচিয়া থাকতে পারে দেশের নাগরিক। ওভাবে একজন বালা, একজন সম্মানী মানুষ বা সম্মানী ব্যক্তি, সম্মানী মানুষ চাইয়ার, আর মায়া দয়া যে আর ভিতরে আছে এই ধরনের সরকার চাইয়ার। আমি যদি আমি আর অপিনিয়ন বলি, তাহলে আমি চাই মূলত সংস্কার। সংস্কার বলতে আমি মেইন যে বিষয়টা চাই যে 24-এর যে আন্দোলনের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে মানে অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করছে এবং অনেকে আহত হয়েছে, আবার অনেকেই দেখা যাচ্ছে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমি চাই যে যারা এই জুলুম নির্যাতন করছে আগে তাদের শাস্তি হোক। ইউনিট সরকারের মাধ্যমে যদি শাস্তিটা হয় তাহলে সবচাইতে ভালো হবে। আমরা ইউনিট সরকার যেহেতু বর্তমান সবাই বিশ্বস্ত মনে করতেছে, আমরা চাই যে ইউনিট সরকারের মাধ্যমে এই শাস্তিগুলো হোক, আর যে সংস্কারগুলা ইউনিট সরকার এখন হাতে নিচ্ছে ওই সংস্কারগুলো হোক। তো আপনি এই মুহূর্তে বলতে বেশি যেটা বলছেন যে আপনি নির্বাচন চান না, সংস্কার চান, প্রয়োজনীয় সংস্কার শেষে আপনি নির্বাচন চাচ্ছেন। জি। তো অনেকে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা কন্ট্রোভার্সি চলছে যে ডক্টর ইউনূসকে আসলে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। না, আমি আসলে ওইটা চাই না, বা যে 5 বছরই ক্ষমতায় থাকতে হইব। সংস্কার যখন শেষ হয়ে যাবে তখন ডক্টর ইউনূস নিজেই চলে যাবে। আমি মানে যতক্ষণ সংস্কার না হচ্ছে 5 বছর, 3 বছর, 2 বছর বা 4 বছর, যত বছরই হোক, আমি চাচ্ছি মূলত সংস্কারটা শেষ হোক। এমনি আমি ইন্ডিভিজুয়ালি 5 বছর চাচ্ছি না। তো আপনি যেটা বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। আর এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম বড় দল বিএনপি, তারা কিন্তু বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এইটা ওনারা চাচ্ছে যেহেতু ওনাদের অভিমত, কিন্তু ওনাদের অভিমতের সাথে আমি একমত না। আমরা চাচ্ছি যে আমি যা বললাম যে আমি সংস্কার চাচ্ছি, আর ওনারা তো দীর্ঘদিন ক্ষমতা থেকে বিরত অবস্থায় আছে, বা এর সাথে জামাত ইসলামও আছে, তাহলে ওনারা তো দ্রুতই চাইবে যে তাদের ক্ষমতায় আসতে। তো আমরা ওইটা চাচ্ছি না। যে আমরা যেহেতু 24-এর আন্দোলনের যে স্পৃহা মনের মধ্যে ধারণ করি, আমরা চাচ্ছি সম্পূর্ণ, আমি প্রথমেই বললাম যে সম্পূর্ণ বিচার হতে, যারা মৃত্যুবরণ করছে আমাদের প্রত্যেকটা ভাইয়ের বোনের যে প্রত্যেকটা সম্পূর্ণ, আমরা যাতে এই বিচারগুলো দেখতে পারি, এই বিচারগুলো আমরা দেখতে চাই আসলে ইউনিট সরকারের মাধ্যমে। নির্বাচন তো ভাই অনেক হবে ভাই, কিন্তু এইরকম আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি চলে যায় তাহলে এই সংস্কার যেরকমটা হবে ভবিষ্যতে আর এরকম হবে বলে ধারণা না। কারণ অনেক নির্বাচন দল দেখেছি ভাই আগে আসছে, কিন্তু আমাদের ইচ্ছা তাও নির্বাচন না, আগে সংস্কার। কেন আগে সংস্কার চান আপনি? আর ভাই নির্বাচন আসার পরে ভাই দলীয় যেগুলো আছে নেতা ভাই, ওনারা যে কাজগুলো করেন বলে করে না, কিন্তু আমাদের বর্তমানে যে কয়েক মাসে যে সংস্কারটা দেখতে পাচ্ছি, ওই জন্য আমার ধারণা ডক্টর ইউনূস স্যার থাকায় তাহলে অনেকটা সংস্কার হবে দেশে। বিএনপি তারা কিন্তু খুবই নির্বাচন চাচ্ছে, তারা কিন্তু জোরালো কণ্ঠে বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। এটাকে আপনি কিভাবে দেখছেন? এগুলো হলো রাজনৈতিক পলিটিক্স ভাই, এগুলো সবসময় তো রাজনৈতিক পলিটিক্স এরকম থাকে। তবে না, আমার ইচ্ছা হচ্ছে ভাই ডক্টর ইউনূস স্যার থাকেন, আরও কিছু বছর থাকলে আমাদের দেশেরটা যে উন্নতি হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনি, সেরকম উন্নতি হলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। নির্বাচন চাই। আপনি নির্বাচন চাচ্ছেন? অবশ্যই নির্বাচন চাই। কেন? কারণ এইভাবে আর কতদিন, নির্বাচন তো অতি শীঘ্র হওয়ার দরকার। তো অনেকেই কিন্তু বলছে যে পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন, আপনি কি বলছেন? না, এই তত্ত্বাবধায়ক সরকার তো এতদিন থাকার কথা না। মানে আপনি যেটা বলছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য? দ্রুত নির্বাচন চাই। আমি এক সাধারণ মানুষ হিসাবে, অনেকেই নাগরিক হিসাবে আমি চাই যে অতি তাড়াতাড়ি নির্বাচন হোক।
অনেকেই বলছে তো দেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অনেক সংস্কার করছে বা অনেক ভালো উদ্যোগ নিচ্ছে, তো অন্তর্বর্তীকালীন সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক, আপনি কি মনে করেন? এটা তো সম্ভব না। 5 বছর যদি ক্ষমতা থাকে তারা তো এইভাবে তো দেশ চলবে না। সংস্কারই চাই। কেন সংস্কার চান? দেশের উন্নয়ন, নাগরিকের যথাযথ মর্যাদা, তার প্রাপ্য হক সব কিছুই হবে। সংস্কার হলে সব কিছুই উন্নয়ন হবে। অনেকেই বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, আপনি কি ভাবছেন বা আপনার এই ব্যাপারে মন্তব্য কি? হ্যাঁ, সকলে যেহেতু চায়, আমি তো না চাওয়ার কোনো কিছু নাই। সব যেহেতু চায় আমিও চাই। আপনিও অন্তর্বর্তীকালীন সরকারকে আরো 5 বছর? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দেশ সুন্দরভাবে চালাচ্ছে, এই হিসাবে আমিও দেশের নাগরিক হিসাবে আমিও চাই যাতে সব যেহেতু চেয়েছে আমিও চাই যাতে দেশের সুন্দর হোক, উন্নয়ন হোক, সংস্কার চাই। কারণ দেশের উন্নয়নের স্বার্থে সংস্কার হওয়াই জরুরি। এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় দল যে বিএনপি, তারা কিন্তু আসলে এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য বলছে, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? সেটা তো অনেকে চাচ্ছে, অনেকে চাচ্ছে। আমি একজন চাইলেই তুই কাজ হবে না, কারণ আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ আছে। রাজনীতি যারা করে তাদেরকে জিজ্ঞেস করুন। আর আমরা সাধারণ নাগরিক হিসেবে এইটুকুই চাই যে দেশের উন্নয়নের জন্যে, দেশের স্বার্থের জন্যে, জনগণের পরিপূর্ণ হক আদায়ের জন্যে ডক্টর ইউনূস সাহেব যা চেয়েছেন আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। সংস্কার চাই, সংস্কার পরে নির্বাচন। কেন সংস্কার চান? এখন অনেক জিনিস বাকি রয়েছে, এখন অনেক কিছু বাকি রয়েছে সংস্কারে, বুঝছেন নি? এগুলা শেষ হওয়ার পরে নির্বাচন। সাধারণ নাগরিক হিসাবে সংস্কার চাই। আপনি সংস্কার চাচ্ছেন কেন? যে আমাদের দেশে আবো অনেক অবকাঠামো রয়েছে, অনেক কাজগুলো রয়েছে যেগুলো আবো বাকি রয়েছে। আমি মনে করি যে আগে নির্বাচনের আগে আমাদের এই সংস্কারমূলক কাজগুলো আগে জরুরি। এগুলো যদি আমরা করতে পারি তাহলে নির্বাচন কোনো ফেক না। আগে আমাদের দেশকে উন্নয়নের দিকে নিতে হলে আমাদের অনেক সংস্কারমূলক কাজ রয়েছে যেগুলো আমরা সকলে মিলে একসাথে করি, তারপরে আমরা সুন্দর একটা নির্বাচন করব। সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে দেশ আমরা সামনের দিকে আগাবো।